হয়, ঠিক কি ঠিক না? ইউনিলিভার কোম্পানি, ওদের নাম নেওয়ার দরকার কি? প্রযুক্তি আছে না আমাদের কাছে? এতদিন উৎপন্ন করছো, জানোই তো। মেশিনারিজও তোমার কাছে আছে, সবকিছুই তোমার কাছে আছে। তুমি সম্পর্ক ছিন্ন করো। আমার দেশে তোমার মাল চলতেছে না, অথবা আমি আর তোমার নামে জিনিস বিক্রি করব না। আপনি নতুন নাম দেন, লাক্স নাম দেওয়ার দরকার নাই, লাইফ বয় নাম দেওয়ার দরকার নাই। বলেন না কেন? ইন্টারন্যাশনাল নামের আমার দরকার নেই, আপনি নাম দেন। আমাদের দেশে কেয়া নামে কি জিনিস চলে নাই? তিব্বতের নামে কি জিনিস চলে নাই? অ্যারোমেটিকের নামে কি জিনিস চলে নাই? বলেন না কেন? আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের টাকা আমাদের দেশেই রাখবো, 1 পয়সা বাইরে যাইতে দিব না। কি বলেন আপনারা? ওদের পণ্য বর্জন করতে কে কে রাজি আছি? আল্লাহ কবুল করেন, হাত নামাই। পেপসি, 7 আপ, কোকা কোলা, স্প্রাইট, মাউন্টেন ডিউ, ফান্টা, মিরিন্ডা, এগুলা সব কাদের? ইহুদিদের। কাদের? ইহুদি এবং তাদের দোসরদের। মুখস্থ করবেন, ইহুদি এবং তাদের দোসরদের। ওদেরকে আমরা 1 পয়সা দিয়ে সাহায্য করতে পারি না, 1 পয়সাও দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করেন, নেক হায়াত দারাজ করেন সকলের। প্রিয় উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কারো টেলিফোনের যোগাযোগের ব্যবস্থা থাকে, সে ডাইরেক্ট টেলিফোন করতে পারে। সে ব্যক্তি নিজেকে কত ভাগ্যবান মনে করে। আসতে বলেন। প্রধানমন্ত্রী তো পরের কথা, আপনাদের মানিকগঞ্জের এমপির সাথে যদি কারো হটলাইনে ফোন করার ব্যবস্থা থাকে, দিনে হোক রাতে হোক, সকালে বিকালে, যখনই উনি ফোন করেন এমপি সাহেব ফোন ধরেন, তো তাকে কত গুরুত্ব দেওয়া হয়, সে নিজেকে কত বিশাল কিছু মনে করে, ঠিক কি ঠিক না? আর প্রধানমন্ত্রীর সাথে যদি কারো এরকম হটলাইন থাকে, সম্পর্ক করার মতো ব্যবস্থা থাকে, টেলিফোন করলেই উনি জানতে পারেন। যদি এমন হয় যে তৎক্ষণাৎ হয়তো ধরতে পারেন নাই, পরে উনি মিস কল দিকে ব্যাক করবেন। তৎক্ষণাৎ হয় নাই, একটু পরে হবে, ওনার প্রয়োজনটা পুরা হবে, তারপরেও সে নিজেকে কত গর্বিত মনে করে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, টিএনও সাহেব, ইউএনও সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহকারে পৃথিবীতে যারাই আছে, এ সকল ক্ষমতাধরকে এই ক্ষমতাগুলো দান করেন কে? আসতে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি বলে দেন, বলেন, ও আমার আল্লাহ, ও সকল কর্তৃত্ব রাজত্বের মালিক, যাকে চান আপনি কর্তৃত্ব আর রাজত্ব ক্ষমতা দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান ক্ষমতা টেনে হিঁচড়ে তার কাছ থেকে কেড়ে নেন। যাকে চান উঠান, যাকে চান নামান। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। রাষ্ট্র ক্ষমতার সর্বাধিক সম্মানিত আসনে বসিয়ে উনি বেইজ্জত করতে পারেন। লজ্জার জায়গা জেলখানায় নিয়েও কাউকে সর্বোচ্চ সম্মান দিতে পারেন। বিয়াদিকাল খায়র, যাবতীয় কল্যাণ একমাত্র আপনার হাতে। অতএব কল্যাণ আমরা চাই একমাত্র কার কাছে? আপনি চাইলেই দিতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি যা ইচ্ছা তাই করার উপরে সম্পূর্ণ ক্ষমতাবান, ঠিক কি ঠিক না? যা চান তাই করতে পারেন, কেউ বাধা দেওয়ার ক্ষমতা আছে? প্রধানমন্ত্রীর সাথে টেলিযোগাযোগ স্থাপন করার
ব্যবস্থা থাকলে আমরা কত গর্বিত হই। আহকামুল হাকিমিন আরশের মালিক রব্বুল আলামিনের সাথে যদি কারো যোগাযোগের ব্যবস্থা হয়ে যায়, সে কত ভাগ্যবান, আসতে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদের কাছে সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, ঠিক কি ঠিক না? সবচেয়ে প্রিয় নবী। প্রধান অতিথি সবার শেষে আসে না? কন্যাকে প্রধান অতিথি সবার কি আসে? শেষে আসে। আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, সবার শেষে এসেছেন উনি, কিন্তু সমস্ত নবীদের জন্য গর্ব ছিলেন, ঠিক কি ঠিক না? সকলের গর্বের ধন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উসিলায় নবীজির উম্মতকেও রব্বুল আলামিন বিরাট একটা চান্স আর সুযোগ দিয়েছেন। সেই সুযোগ হলো সে যখন ইচ্ছা তখন আরশের মালিকের সাথে টেলিফোন করতে পারে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আপনার কাছে আমার বান্দারা যদি জানতে চায় আমি কোথায়, বলে দেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন ব্যক্তি যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন না? আমি তার ডাকে কি দেই? ফালইস্তাজিবু লি। অতএব তার ডাকটা যেন আমি সাথে সাথে শুনি, তার সাথে আমার যেন সরাসরি কানেকশন স্থাপিত হয়। এজন্য সে দুই একটা কাজ করলেই হবে, বেশি কিছু লাগবে না। বলবো নাকি? মাবুদ বলেন ফালইস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি ওদেরকে ডেকেছি জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? আসতে বলেন। গুনাহের রাস্তার দিকে না ইবাদতের রাস্তার দিকে? আল্লাহর অবাধ্যতার দিকে না আনুগত্যের দিকে? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন শান্তির বাড়ি জান্নাতের দিকে। কে ডাকেন? আল্লাহ। কে ডাকেন? আল্লাহ। অতএব আমার ডাকে একটু সাড়া দাও, জান্নাতে যাবার যে কাজগুলো আছে সেগুলো করো। ও আমার বান্দা, জাহান্নামে যাওয়ার কাজগুলো পরিহার করো, তাহলেই তুমি জান্নাতি হয়ে যাবে। তোমার মন যা চায় আগে দেখো এটা কি আমার আল্লাহ চান কিনা, আমার নবীও চান কিনা। যদি আমার আল্লাহ এবং নবীর সাথে আমার মনের চাওয়া মিলে যায় তাহলে আমি সেটা করব, যদি না মিলে বাদ দিব, পরিহার করব, ঠিক কিনা? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, একদিন মাবুদের সামনে দাঁড়ানো লাগবে না? লাগবে না? দাঁড়াতে হবে। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, এবং নিজের মন যা চায় তা করে না, আল্লাহ যা চান সেটা করে। নিজের মন চাহি জিনিস থেকে নিজেকে বাঁচায়, দূরে রাখে, পরিত্যাগ করে, তাহলে কি হবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই একমাত্র তার ঠিকানা। এই জান্নাতের দিকে আহ্বান করেন কে? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। দারুস সালামে যাওয়ার পন্থা হলো আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, ঠিক না? নামাজ না পড়া নিষেধ, কন্যা কেন? নামাজ না পড়া এটা আল্লাহ কি করেছেন? আদেশ করছেন নামাজ না পড়তে, না পড়তে বলছে, তাহলে না পড়তে নিষেধ করছেন, ঠিক কি ঠিক না? এই নিষেধটা ছেড়ে দিলেই তো পড়া হয়ে গেল। চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, শিরিক করা নিষেধ, কুফরি করা নিষেধ, রোজা না ছাড়া নিষেধ, বাবা মার সাথে বেয়াদবি করা নিষেধ, বাবা মার খেদমত না করা নিষেধ, ঠিক কি ঠিক না?
বাবা মার খেদমত না করা নিষেধ মানে কি? খেদমত করতে হবে। আদেশ হোক চাই না বাচক আদেশ হোক, চাই হ্যাঁ বাচক নিষেধ হোক, চাই না বাচক নিষেধ হোক, যেমন নিষেধই হোক, সে নিষিদ্ধ জিনিসগুলো যদি কেউ ছেড়ে দেয় সোজা জান্নাত। আল্লাহ তাআলা বলেন আমার এই কাজগুলোর দিকে একটু সাড়া দাও, আমি যখন ডাকি সাড়া দাও না। ফালইস্তাজিবু লি, অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার আদেশ নিষেধগুলো মেনে নেয়, আমি যেগুলা পছন্দ করি সেগুলা যেন করে। ওয়ালিউমিনু বি, আর যখনই কেউ আমার আদেশ নিষেধ মানবে বিপদ আপদের মুখোমুখি হবে। বুঝতে পারিনি? যখনই কেউ আল্লাহর আদেশ নিষেধ মানবে পরিপূর্ণভাবে, তখন সবাই তার উপরে খুশি হবে না? হবে? শয়তান খুশি হবে? শয়তানের অনুসারীরা খুশি হবে? তারা খেপবে, দাড়ি টুপি লাগানোর কারণে জঙ্গি খুঁজে দিবে। কোন না কেন? আল্লাহর আদেশ নিষেধ গুলা মানলে সবাই খুশি হয়? সবাই খুশি হবে না। যখন খুশি হবে না, তখন তার উপরে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করবে, তার চলার পথে কাঁটা তৈরি করবে। ঠিক কি ঠিক না? প্রতিবন্ধকতা তৈরি করবে, কাঁটা বিছাবে। তো যেটাই করুক, আল্লাহ তাআলা বলেন যে কোনো সমস্যায় ওয়াল ইউমিনু বি, আমার উপরে যেন পরিপূর্ণ আস্থা রাখে, আমি আছি। সে যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়, এই যে পরীক্ষাগুলো হচ্ছে, কাউকে প্রমোশন দেওয়া হয় বিনা পরীক্ষায়, বলেন না কেন? আপনি বিসিএস পরীক্ষা ছাড়া সরকারি চাকরি পাবেন? আসতে বলেন। তো পরীক্ষা লাগে কি লাগে না? তো পরীক্ষা তো হবে, প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে। তো আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে যখনই বাধা বিপত্তির মুখোমুখি হবে, আমার উপরে আস্থা রাখো বান্দা, আমি আছি তো। বিপদ আপদ আসবেই। যদি তুমি আমার কথা মানার কারণে দুনিয়াতে সব রকমের সুযোগ সুবিধা পেয়ে যাও, তাহলে তো আমার অবিশ্বাসীরা বলবে সুবিধাবাদ জিন্দাবাদ, ওরা আল্লাহর করে তাই আল্লাহ করে দেয়, এই জন্য আল্লাহরে মানে। আমি সুবিধা না দিলেও যে তুমি আমাকে মানো, তোমার মনের বিপরীত বিষয় আমি পাঠানোর পরেও যে তুমি আমাকে মানো, তুমি যে আমাকে মানো আমাকে ভালোবেসে, এটা তো অবিশ্বাসীরা বুঝবে না। ওদের সামনে আমি হাতে কলমে দেখাইতে চাই কত বিপদ, কত বিপত্তি, কত সমস্যা, কত ঝামেলা আমাকে মানার কারণে। শুধু আমাকে মানে এই কারণে তার বাড়িঘর ধ্বংস করে দেয়া হচ্ছে। শুধু আমাকে মানে, আমাকে রব হিসেবে স্বীকার করে, আর কাউকে রব হিসেবে মানতে রাজি নাই। কাউকে পরোয়া করে না, শুধু কার পরোয়া করে? আমাকে মানে। এজন্য ওদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়, ওদেরকে মেরে ফেলা হয়। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে, শুধুমাত্র অপরাধ তাদের একটাই, সেটা কি? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে তারা বলে আমাদের রব অর্থাৎ আমাদের সব আল্লাহ। এজন্যই তাদের উপরে নির্যাতন। আজকে ফিলিস্তিনিরা যদি ইহুদি হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত, ওদের কালচার গ্রহণ করে নিত, ওরা যা বলে তাই করত, তাহলে ওদের উপরে কখনোই নির্যাতন হতো না। ঠিক কি ঠিক? নবীজি বলেন, মনে রাখবেন, নবী لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। আপনি যত ভালো আচরণ করেন, যত ভালো আচরণ করেন, তাদেরকে আপনি মাথায় তুলেও যদি রাখেন, কখনো তারা আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কালচার গ্রহণ না করবেন, আপনি তাদের ধর্মকে মেনে না নেবেন। এই কথা কার? তাহলে পৃথিবীতে নবীজির চেয়ে বেশি আখলাকওয়ালা আর কে আছে? তাহলে বলেন তো দেখি, সারা দুনিয়ার সমস্ত ভদ্রতা দেখাইলেও, মাফ করে দিলেও তারা আপনাকে মার দেওয়া থেকে বিরত হবে? তারা মার দিবেই। অপরাধ আপনি আল্লাহকে মানেন। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিতে চান, দেখো আমার এই বান্দারা আমাকে মানে, এরা দুনিয়ার কোনো সুযোগ সুবিধা পাবার জন্য নয়, আমাকে ভালোবাসার কারণে আমাকে মানে। অতএব যে আমাকে ভালোবাসে আমি তার হয়ে যাব, আজ হোক কাল হোক। ঠিক কি না? আমি তার সময় মতো আমি ঠিকই উদ্ধার করবো। সুবহানাল্লাহ বলেন না?
ছোট্ট একটা বাচ্চা, 5-6 বছর হয়তো বয়স হবে বাচ্চাটার, সর্বোচ্চ 5-7 হবে। তার সে নিজেও আহত, মাথা থেকে গাল থেকে রক্ত ঝরছে ইহুদিদের আক্রমণে। তার আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মুমূর্ষু অবস্থায় আছে ওদের আক্রমণে। আমি আপনি হলে বলতাম আমরা আল্লাহকে মানি, আমি আপনি বলতাম না। যে সুবিধাবাদী সে বলতো আমরা আল্লাহকে মানি, তাইলে আল্লাহ আমাদেরকে রক্ষা করে না কেন? এমন আল্লাহর দরকার নাই। সুবিধাবাদী লোক এই কথা বলতো, ঠিক কিনা? এই 6-7 বছরের 5-6 বছরের বাচ্চা তার থেকে 1-2 বছরের বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় নিতে দেখছে। তার মুখের কাছে গিয়ে কথা বলে না তুমি বাবার কথা মনে আছে কিনা, মার কথা মনে আছে কিনা, তোমার এখন কেমন লাগে, এটা বলে না। সে বলে বলো 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 ভাই, বলো না, একবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট বাচ্চা তার ভাইকে মাবুদের শাহাদা, মাবুদের তাওহীদের ঘোষণা দেওয়া শিখাইতেছে। ভাই দুনিয়া থেকে যাচ্ছ, চিন্তার কোনো কারণ নাই। তুমি যার কাছে যাচ্ছ তার চেয়ে বড় মেহমানদারি আর কেউ করতে পারবে না। তুমি এখান থেকে যাচ্ছ, নিশ্চিন্তে যাও। তুমি যাবার পরে তোমার জন্য ফয়সালা সোজা জান্নাত। তোমার রূহটা একটা সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে জান্নাতে ছেড়ে দেওয়া হবে। তুমি ঘুরে তো মাওলার জান্নাত দেখতে থাকবা। তুমি মাবুদের সবচেয়ে প্রিয় পাত্র হবা। যেন ছোট্ট বাচ্চা তার ভাইকে বিদায় লগ্নে এই কথাই বলে দিচ্ছে, বলো 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাচ্চা যখন তার ভাইকে এভাবে বিদায় দেয়, ফেরেশতারা এই বাচ্চাকে দেখে লজ্জা পায়। এই বাচ্চা মাবুদকে কত ভালোবাসে, ঠিক কি ঠিক না? আপদ বিপদ বালা মুসিবত যাই আসে কার পক্ষ থেকে আসে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যে কোনো বিপদ আপদ তোমাদের কাছে আসে, মনে রাখবা এটা কার পক্ষ থেকে আসে? আমার মাওলা যদি আমাকে বিপদ দিয়ে খুশি থাকেন, আমিও খুশি আছি। আমার অস্থিরতার কোনো কারণ নাই, আমার হারানোর কোনো কারণ নাই। নবীজি বলেন, আরে মুমিনের অবস্থা বড় বিস্ময়কর, মুমিনের অবস্থা বড় বিস্ময়কর। যদি তার কল্যাণ হয় তাও তা কল্যাণকর, যদি তার ক্ষতি হয় তবুও তা কল্যাণকর। কারণ যখন ভালো কিছু আসে সে শুকর আদায় করে, যখন বিপদ আপদ আসে সে সবর করে, ধৈর্য ধরে। আল্লাহর হুকুম থেকে এক চুলের জন্য পিছপা হয় না। আল্লাহ পাক তাকে পছন্দ করেন, তার মর্যাদা বাড়ান, দুনিয়া আখিরাতে তার প্রমোশন হতে থাকে। সুবহানাল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানুষ পরিপূর্ণভাবে মানবে, দিনের উপরে পরিপূর্ণভাবে চলবে, সুদ ঘুষ ছেড়ে দিবে, 2 নম্বরই ছেড়ে দিবে, সট্টাবাজি ছেড়ে দিবে, জি গুনাহের কাজ ছেড়ে দিবে, নবীর সুন্নতের উপরে চলার চেষ্টা করবে, তখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের কষ্ট আপদ বিপদ আসবে। বলেন না কেন? আসুক, যাই আসুক না কেন, ওয়াল ইউমিনু বি, আস্থার বিশ্বাস আমার উপরে রেখো, আমার কাছ থেকে আস্থা সরিও না। বান্দা মনে করো না আমি জানি না, আমি জানি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও নবী, ও আমার প্রিয় বান্দা, মনে করো না যে আল্লাহ অসতর্ক হয়ে গেছে, গাফেল হয়ে গেছে জালেমদের কাজকর্মের ব্যাপারে। তারা জুলুম করে, আল্লাহ জানেন না, বুঝেন না, এরকম নয়। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে একটু ঢিল দিচ্ছেন। কি দিচ্ছেন? কারণ ভালো মতো বানান দিতে হলে অপকর্মেও পরিপূর্ণ হওয়া লাগবে, ঠিক কি ঠিক না? ভালো বানান দিবেন, এজন্য একটু ঢিল দিচ্ছেন। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত ঢিল দিবেন যেদিন চোখ এরম করে উঠবে যে আর নামবে না, আঁকড়ে চেয়ে থাকবে, চোখ নামানোর আর কি হবে না, সুযোগই হবে না। এমন মায়ের আসতেছে।
মুতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ভালো করে মাইর দেওয়ার জন্য অপরাধ বেশি করে করাইতে দেন, ঠিক কি ঠিক না? আর তোমার প্রমোশনটা বেশি করে দেওয়ার জন্য তোমাকে নির্যাতনের শিকার করেন, তোমাকে দিয়ে গর্ব করবেন, উদাহরণ দিবেন, আমার বান্দা আমাকে ভালোবাসে তাই মার খেয়েও আমাকে ছাড়ে নয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, গোটা পৃথিবীতে এখন যুদ্ধাবস্থা চলতেছে। আমরা সকলেই যুদ্ধের মধ্যে আছি। মুসলমান মানেই যুদ্ধের মধ্যে আছে। হুজুর যুদ্ধ তো চলে ফিলিস্তিনে, আমরা কোথায় যুদ্ধে আছি? নবীজি বলেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। আস্তে বলেন, কয় শরীরের মতো? ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লু, চোখ যদি ব্যথা করে গোটা শরীর ব্যথা করে, গোটা শরীর অস্থির হয়ে যায়, সেটা ফিল করে, ঠিক কি ঠিক না? কেউ যদি চোখের মধ্যে আঘাত করে হাত এ কথা বলে না, ও তো চোখের সমস্যা, আমার কি সমস্যা, আমি তো শান্তিতেই আছে, ঠিক কিনা? কেউ চোখকে যদি মারতে যায় হাত, তার হাতটা ভেঙে দেয়, কোন না কেন? হাতও অস্থির হয়ে যায়, কারণ হাত জানে যুদ্ধটা চোখের বিরুদ্ধে যদি হয় সেটা আমারও বিরুদ্ধে, ঠিক কি ঠিক না? নবীজি বলে দিলেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমান কয় শরীরের মতো। অতএব ফিলিস্তিনের বিরুদ্ধে কেউ যুদ্ধ করা, তাদের উপরে নির্যাতন করা, বাংলাদেশের মানিকগঞ্জের বিরুদ্ধেও মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা, ঠিক কিনা? তাহলে শুধু ফিলিস্তিনিরা যুদ্ধে না, আমরাও আছি? আসতে বলেন, আমরাও আছি, ঠিক কিনা? অতএব শত্রুকে শক্তিশালী করব। যে যুদ্ধ করে তার শত্রুকে সে শক্তি যোগায়, কোন না কেন? শত্রুকে সে কোনোভাবে শক্তিশালী করে নাকি হাতে মারবো, কাপড়ে মারবো, ঠিক কি ঠিক না? যুদ্ধের ভাষা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গেছেন, বলেন না কেন? ওদেরকে ভাতে মারবো, কি মারবো? পানিতে মারবো, কাপড়ে মারবো, ঠিক কি ঠিক না? কোন না কেন? অতএব যারা আমাদের মুসলমান ভাইদেরকে মারবে আর যারা তাদেরকে সাহায্য করবে, এদের সাথে আমাদের স্থায়ী বয়কট, ঠিক কি ঠিক না? আমরাও যুদ্ধে আছি, অতএব আমাদের সাথে স্থায়ী বয়কট। আমরা শারীরিক ভাবে তাদের সাথে যেতে না পারি, আমরা আর্থিক ভাবে তাদেরকে এক পয়সাও সাহায্য করব না, ঠিক কি ঠিক না? আমার আপনার বাপকে হত্যা করবার জন্য যদি কেউ পরিকল্পনা করে আর চক্রান্ত করে, আপনি এক পয়সাও তাকে দিবেন? সাহায্য করবেন? হ্যাঁ, কোনো লাভ তাকে দিবেন? সে আপনাকে একটা জিনিস দিল, আপনি দিবেন? আপনি তো তার কাছ থেকে কোনো জিনিস কিনা তো দূরের কথা, তার জিনিস দেখলে আপনার বমি আসবে, ঠিক কি ঠিক না? লাথি মারি, পেশাব করি তোর জিনিসের উপরে, যত হাই কোয়ালিটিরই হোক না কেন, ঠিক কি ঠিক না? তাহলে বলেন, ইহুদিদের এবং ইহুদিদের দোসরদের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর ব্রাঞ্চ আমার আপনার দেশেও আছে। ওগুলার মাল কিনা মানে ওদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, ওদের পকেটে অর্থ দেওয়া, ঠিক কিনা? আর দিব ওদেরকে পয়সা? 1 টাকাও দিব না, ইনশাআল্লাহ। পারবো না? ওদের মাল বয়কট, ওদের মাল। কেউ হয়তো বলতে পারে, হুজুর ওরা তো 5% বা 10% পায়, মালিক এদেশের কোকাকোলার মালিক, 7-আপের মালিক, এটা তো আমাদের দেশের মানুষ, মুসলমান, তাদের কর্মচারীরা সব মুসলমান, যা লাভ হয় সেখান থেকে সব তো মুসলমানদের ভিতরেই বন্টন হইল, কিন্তু ওই কোম্পানির মালিকরে দেওয়া লাগে 5% লভ্যাংশ, লভ্যাংশের 5% অথবা কত পার্সেন্ট? 10%। তাহলে 10% আর 5% পাইতেছে ইহুদিরা বা তাদের দোসররা, বাকিটা তো মুসলমানরাই পাইতেছে। তাহলে মুসলমানদের ক্ষতি হইল না? না, মুসলমানদের ক্ষতি হয় নাই। মুসলমানদের আত্মমর্যাদা বোধ জিন্দা হবে আর চাঙ্গা হবে, তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে, মাথা উঁচু করে বেঁচে থাকতে শিখবে, ঠিক ঠিক না? কেন? যারা এখানকার ডিলারশিপ নিয়েছে, পেপসি, কোকাকোলা, হ্যাঁ, তারপরে নেসলে, এরপরে আপনার ইউনিলিভার, এই সমস্ত কোম্পানিগুলোর মূল মালিকানা কাদের? ইহুদিদের। কাদের? সবসময় ইসরায়েলের পণ্য হওয়া জরুরি না। ইসরায়েল ভিতরে নিজেরা ব্যবসা করে তা না, ওরা অস্ত্র বেচে, আর ওদের অন্যান্য পণ্য বিক্রি করার জন্য আমেরিকাতে, ইউরোপে কোম্পানি খুলে বেরিয়ে দিচ্ছে, ওদের কাম ওরা করে, ঠিক কি ঠিক না? এদের দোষর।
ওদের অর্থের কাছে, ওদের টেকনোলজির কাছে পরাস্ত হয় রাষ্ট্র ক্ষমতা, এবং রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে ওরা ইহুদিদের কথায় চলে, ঠিক কি ঠিক না? ওরা ওদেরকে সাহায্য করে। আমেরিকা চোখ বন্ধ করে মানবাধিকার হত্যা করার ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করছে, ঠিক কি ঠিক না? ব্রিটেন চোখ বন্ধ করে তাদেরকে নিঃশর্তভাবে সাহায্য করছে, নিরপরাধ মুসলিম, নারী, শিশু সকলকে নির্বিচারে হত্যা করছে, বলেন না কেন? ঠিক কি ঠিক না? ওদের তো দোষর। আমি হত্যাকারীকেও সাহায্য করব না, আমার ভাইয়ের হত্যাকারীর দোষরকেও সাহায্য করব না, ঠিক কি ঠিক না? ওদের কোম্পানি। এখানে এটা নয় শরীয়তের মাসলা কি, শরীয়তের মাসলা তো পরে, মানুষের আত্মমর্যাদাবোধের মাসলা। আমার বাপকে যদি হত্যা করার কাজে কেউ সাহায্য করে, তাকে আমি 1 পয়সাও তাকে আমি দিব না, ঠিক কি ঠিক না? 5%, 10% তো বহুত পরের কথা। হুজুর মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হবে, কেন ক্ষতিগ্রস্ত হবে? এদেশের কোম্পানির যে মালিক, এই মালিক ওদের কাছ থেকে কোম্পানির ডিলারশিপ নিছে, তাই তাদেরকে 5%, 5%, 10% দেওয়া লাগে, ঠিক কি ঠিক না? তোমার কাছে তো প্রযুক্তি আছে, তুমি ওদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তুমি নিজে দেশীয় মাল উৎপন্ন করো, নতুন নাম দাও, আমরা কিনবো, বলেন না কেন? তুমি নতুন নাম দিয়ে, ওই প্রযুক্তি তো তোমার কাছে আছে, ওদের কাছ থেকে তো তোমার প্রযুক্তি নেওয়ার আর দরকার নাই, যথেষ্ট পরিমাণ ফর্মুলা তুমি শিখে গেছো, জানছো, এখন তুমি নিজে উৎপন্ন করো, আমরা তোমার কাছ থেকে কিনবো, তুমি লাভবান হবা। কিন্তু ওদেরকে তুমি ওদের নাম নিয়ে কোম্পানি চালাবা আর পয়সার লাভের ভাগ ওদেরকে দিবা। তোমার মতো এরকম বেঈমানকে, বেঈমানে ইমানদারকে, মানে ইমানদার নামের বেঈমানকে আমরা পয়সা দিতে রাজি নাই, ঠিক কি? রাস্তা তো আছে, ইচ্ছা করলে উপায় হয়, ঠিক কি ঠিক না? ইউনিলিভার কোম্পানি, ওদের নাম নেওয়ার দরকার কি? প্রযুক্তি আছে না আমাদের কাছে? এতদিন উৎপন্ন করছো, জানোই তো, মেশিনারিজও তোমার কাছে আছে, সবকিছুই তোমার কাছে আছে, তুমি সম্পর্ক ছিন্ন করো। আমার দেশে তোমার মাল চলতেছে না, অথবা আমি আর তোমার নামে জিনিস বিক্রি করব না। আপনি নতুন নাম দেন, লাক্স নাম দেওয়ার দরকার নাই, লাইফ বয় নাম দেওয়ার দরকার নাই, বলেন না কেন? ইন্টারন্যাশনাল নামের আমার দরকার নেই, আপনি নাম দেন। আমাদের দেশে কেয়া নামে কি জিনিস চলে নাই? তিব্বতের নামে কি জিনিস চলে নাই? অ্যারোমেটিকের নামে কি জিনিস চলে নাই? বলেন না কেন? আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের টাকা আমাদের দেশেই রাখবো, 1 পয়সা বাইরে যাইতে দিব না। কি বলেন আপনারা? ওদের পণ্য বর্জন করতে কে কে রাজি আছি? আল্লাহ কবুল করেন, হাত নামাই। পেপসি, 7 আপ, কোকা কোলা, স্প্রাইট, মাউন্টেন ডিউ, ফান্টা, মিরিন্ডা, এগুলা সব কাদের? ইহুদিদের। কাদের? ইহুদি এবং তাদের দোসরদের। মুখস্থ করবেন, ইহুদি এবং তাদের দোসরদের। ওদেরকে আমরা 1 পয়সা দিয়ে সাহায্য করতে পারি না, 1 পয়সাও দিব না। ওদের পানি আছে, ওদের পানি বানায়, অ্যাকোয়াফিনা কিনলে এগুলো ওদের পানি, এগুলো আর কখনো কিনবো না, ঠিক আছে না? আমাদের দেশে পানি আছে, মাম আছে, স্পা আছে, ফ্রেশ আছে, আরো কত পানি আছে, জীবন আছে, আছে না নাই? আমরা এগুলা কিনবো। কোল্ড ড্রিঙ্কস যদি খাইতেই হয়, আমার দেশে কোল্ড ড্রিঙ্কস আছে, আরসি কোলা আছে, আরসি লেমন আছে, ক্লেমন আছে, জিরা পানি আছে, মোজো আছে, আছে না নাই? আমরা উৎপাদন করবো ইনশাআল্লাহ, বলেন না কেন? হ্যাঁ, আমরা আমাদের জিনিস কিনবো, ওদের জিনিস ইনশাআল্লাহ কিনবো। যদি আমার দেশের জিনিস না পাই তাও কিনবো না ওদেরটা, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ। এটা হলো ইমানের দাবি, এটা মর্যাদার, আত্মমর্যাদা বোধের দাবি। আমার কাছে আত্মমর্যাদা বোধ আছে কি নাই, আমার ভিতরে গায়রত আছে কি নাই, আমার নিজেকে সম্মান আমি দিতে পারি কি পারি না, আমি নিজেই যদি আমার সম্মান না বুঝি, পৃথিবী আমাকে সম্মান দিবে না। মেরে মুহতারাম দোস্ত, পৃথিবী ব্যাপী বয়কট চলছে, আমরা মানিকগঞ্জ জেলারা করবো তো ইনশাআল্লাহ। আর এই করার কারণে কি হয়েছে জানেন? আজ থেকে 14 দিন আগের রিপোর্ট বলছে, যেটা বের হয়েছে, ওদের এই বয়কটের কারণে পৃথিবীব্যাপী তাদের শেয়ার 40% ধস নেমেছিল। এটা 14 দিন আগের রিপোর্ট। 14 দিনে কি পরিমাণ নেমেছে আল্লাহই ভালো জানে। আমরা যদি পরিপূর্ণ ওদেরকে বয়কট করে ছেড়ে দিতে পারি না, ইনশাআল্লাহ তাআলা দেখবেন থালা নিয়ে আমাদের দুয়ারে ঘোরা লাগবে, ফুটা থালা নিয়ে ভিক্ষা করা লাগবে মুসলমানদের কাছে, ঠিক কি ঠিক না? আমাদেরকে মারবা, বাপ বাপ করে ঠ্যাং ধরে তোমরা সন্ধি করবা, আমাদের বাড়ি ঘর আবার নির্ণয় করবা, প্রত্যেকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য লাফাল মারবা, ঠিক কি ঠিক না? এটা আমাদের কাজ, আমরা করব। মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে সৌদি আরবে, আরব আমিরাতে,
মুসলিম দেশে যারা আছে তারা যদি তাদের পাওয়ারটা ব্যবহার করত, তাহলে যুদ্ধ একদিন না 1 ঘন্টায় বন্ধ হবে। 1 ঘন্টায় নেতানিয়াহু সালাম করার জন্য দৌড় মেরে মানুষের কাছে দৌড়ায় আসবে। যদি আজকে বলে তেল বন্ধ, তেল দিব না, তোমাদের সাথে কোনো লেনদেন নাই, কাটা, বাস, ঠিক কি ঠিক না? আজকে তেল বন্ধ করলে এই ঘোষণা যদি সবাই মিলে দেয় যে আমরা তেল তোমাদের কাছে আর বেচবো না, আমরা অন্যের কাছে বেচবো, আমাদের লস হোক আর যাই হোক, তোমাদেরকে দিব না, এই এক সিদ্ধান্ত নিলে ঠ্যাং ধরে মাপ নেওয়ার জন্য দৌড় মারা শুরু করবে সব। বুড়া ঢেন্ডুরা সিঁড়ি বেয়া উঠতে পারে না, প্লেনের সিঁড়িতে উঠতে 3 বার আষাঢ় খায়, দৌড় মেরে এসে আবার বলে আমি তোমাদের সাথে আছি, মারো ইসরায়েল ফিলিস্তিনিদেরকে। ঢেন্ডুরা কোথাকার বুড়া মাকড়সা। আল্লাহ তাআলা বলছেন এগুলা মাকড়সা, এগুলা কি? আর এই সমস্ত সুপার পাওয়ার যারা এদের কাছে যে টেকনোলজি আর যা কিছু আছে, আল্লাহ কয় এগুলো সব মাকড়সার জালের মতো। মাকড়সার জাল ভাঙার জন্য বাড়ির ভিতরে কি ট্যাঙ্ক আনা লাগে? কন্যা কেন? বাড়ির মালিক, জমিনের মালিক যখন চাবে এক ঝাঁটা ফেটা করবে, সব খালাস, ঠিক কি ঠিক না? আফগানিস্তানে 2021 সালে একটা ঝাঁটা ফেটা করছে, প্যান্ট ট্যান্ট খারাপ করে বদলানোরও সময় পায় নাই, প্লেনের চাক্কা আর লেঙ্গুর ধরে দানা ধরে পালানোর জন্য ধান্দা করতেছিল, ঠিক কি ঠিক না? এবার হামাসকে দিয়ে মাকড়সা ইসরায়েলকে কি করছে রব্বুল আলামিন শুরু করছেন, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ তাআলা ঝাঁটা পেটা চলবে, ঝাঁটা পেটা বন্ধ হবে না, ইনশাআল্লাহ চলবে। এখন সন্ধির কথা কও, এখন এসে যুদ্ধবিরতির কথা বলো, পুরো দেশটাকে ডিস্ট্রয় করার পরে তো নিজেরা মরতেছো, এখন আসছো হ্যাঁ যুদ্ধবিরতি দরকার, এভাবে গাজাতে নিহত হচ্ছে। গাজায় নিহতদের তোমাদের চিন্তা করার দরকার নাই, নিজেকে বাপের বেটা কেউ দেখ, লাশের মিছিল যাইতেছে তোদের, ঠিক কি ঠিক না? মারতে আসতেছে, আল্লাহর রহমতে ছেড়ে দিচ্ছে না ইমানদাররা। বদরের যে মালিক ছিলেন সেই মালিক রিটায়ারমেন্টে চলে গেছে মনে হয়। বদরের যুদ্ধে যে রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলেন উনি মনে হয় অবসরে চলে গেছেন, ওনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, উনি বুড়া হয়ে গেছেন, ওনার ঘুম এসে গেছে, তাই ঘুমাইতেছেন, রেস্টে গেছেন। হ্যাঁ না, ওইভাবেই আছেন। হাইয়ুন কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, ঠিক কি ঠিক না? ওই মাবুদ যিনি তখনও ছিলেন, আজও আছেন। বদরের ময়দানে যিনি ফেরেশতা নাজিল করতে পারছেন তিনি এখনো ফিলিস্তিনে ফেরেশতা নাজিল করতেছেন, ঠিক কি ঠিক না? হামাস লড়ে না, ওরাই বলতেছে হামাসের অস্ত্র কিভাবে কাজ করে। আমাদের এত দামি $17 মিলিয়ন ট্যাঙ্ক, যেটা মিসাইল দিয়ে ভেদ করা মুশকিল, সেটা সামান্য $200-300 আরপিজি এটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? তাদের পিছনে কোনো অশরীরী অশুভ শক্তি আছে যে অদৃশ্য থেকে পিছন থেকে লড়াই করতেছে। এটা মোসাদের সাবেক প্রধানের ঘোষণা। কিভাবে সম্ভব? এটাও কি দেখতে হবে? সম্ভব কি সম্ভব না? কারণ মুসলমানদের মালিক কে? মাবুদ এটাই বলেন, আস্থা রাখো আমার উপরে, ওয়ালিউমিনু বি, আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট যদি করতে চাও তাহলে আমার বিধিবিধানগুলো মানো এবং আমার উপরে আস্থা রাখো। বিধিবিধান যখন মানবা তখন তোমাদের উপরে বহু রকমের সমস্যা আসবে, সমস্যায় খেই হারিয়ে ফেলো না, আমার উপরে আস্থা হারিয়ে ফেলো না। ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সুপথ পেয়ে যাবা, জাস্ট সঠিক রাস্তার উপরে তুমি চলতে পারবা, ঠিক কি ঠিক না? তুমি সাফল্য পাবা। এই কথা কে বলছেন? তাহলে ইহুদি এবং তাদের দোসরদের পণ্যগুলা বর্জন করব তো ইনশাআল্লাহ। লাক্স, লাইফ বয়, সার্ফ এক্সেল, হুইল পাউডার, হুইল সাবান, এগুলো সব ওদের কিনবো। বাদ ঋণ কাদের? ইউনিলিভার কোম্পানির। মাশাআল্লাহ কত কিছু যে তারা বানায়। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি সেমড়িগুলিকে বানায়, সেমড়াগুলিকে বানায় ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। ছেলে আর মেয়ের জন্য আলাদা আলাদা বানাইছে। আর কিনবো ওটা গালে লাগিয়ে আমি সৌন্দর্য বর্ধন করছি না, মনে করতে হবে যে আমার শিশুকে হত্যা করছে ফিলিস্তিনে, তাদের গলিত চর্বি মাখতেছি। ঘৃণা লাগা দরকার, ঠিক কি ঠিক না? পন্ডসের যত সামগ্রী আছে, পন্ডস ক্রিম, পন্ডস ফেস ওয়াশ, পন্ডস লোশন থেকে শুরু করে যা কিছু আছে, পন্ডস পাউডার, আর কিনবো? আর কিনবো না ইনশাআল্লাহ। ওদের জিনিস। সানসিল্ক, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, এগুলা কাদের? ওদের। আর কিনবো না। কিনার আগেই বলবো ভাই
কোন কোম্পানির জিনিস দিলেন? ইউনিলিভারের জিনিস নেই না, পারবো না ইনশাল্লাহ। যে কোনো পণ্য কেনার আগে জিজ্ঞেস করবো ভাই ইউনিলিভারের, নেসলে হোক আর ইউনিলিভার হোক, এদের জিনিস আমরা নিই না, এগুলো ওদের। পারবো না বর্জন করতে ইনশাআল্লাহ তাআলা। ডাভ DOV সাবান, ডাভ শ্যাম্পু, ডাভ আপনার কন্ডিশনার, ডাভ লোশন, ডাভ পাউডার, যা কিছু আছে এগুলো সব কাদের? আর কিনবো? বাদ, সব বাদ ইনশাআল্লাহ তাআলা। আমাদের পূর্বপুরুষ এগুলো ছাড়াও বেঁচে ছিলেন, অনেক সুস্থ ছিলেন, এগুলো ছাড়াও আমরাও থাকতে পারবো ইনশাআল্লাহ। ম্যাগি নুডলস ওনাদের। আর নেবেন তাজা চা পাতা, তাজা পাতা, নাম তো আমাদের বাংলাদেশি নাম, নামটা বাংলাদেশি, ধোকা খাই, আসলে পয়সা যায় ইউনিলিভারের কাছে, ইউনিলিভার কোম্পানির। আমাদের দেশি চা আছে, ইস্পাহানি আছে, তারপরে কাজী অ্যান্ড কাজী আছে না নাই? এগুলা নিব ইনশাআল্লাহ। কে মাশাআল্লাহ। আরে কে মানে আমি কে কাজী অ্যান্ড কাজীর কথা বললাম আর কি। চা ওইটা ইস্পাহানি নিব, আমাদের দেশের চা, ঠিক না? লিপটন ওদের, তাজা ওদের। আর কিনবো নেসলে কোম্পানির নেস ক্যাফে ওদের, নেসলে কোম্পানির যা আছে। ডাক্তার যদি ওষুধ দেয়, বাচ্চার জন্য ওষুধ দেয়, অনেক সময় ওষুধে দুধ দেয়, ল্যাকটোজেন ওদের। তো হুজুর ল্যাকটোজেন খাবো না তো কি করবো? ডাক্তারকে বলবেন আমাকে বায়োমিল দেন। আরো অনেক রকমের দুধ আছে, ঠিক না? ল্যাকটোজ ফ্রি দুধ নেসলে ছাড়া অন্য কোম্পানিরও আছে না নাই? ইউনিলিভার ছাড়া অন্য কোম্পানিরও আছে না নাই? আছে, সেগুলা নিব, ওগুলা নিব না। পারবো না ইনশাআল্লাহ। জি, প্রত্যেকে যার যার জায়গায় থেকে বয়কট করব, কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরাও যুদ্ধে আছি, বলেন না কেন? আমরাও যুদ্ধে আছি। আমার বাপ ভাইকে তুমি মারবা, আমার বাচ্চাকে তুমি মারবা, আর আমি তোমাকে 1 পয়সা তোমার জিনিস নিব, আমি তোমার জিনিস দেখলে আমার ঘৃণা আসে। তাহলে না আমি ইমানদার, নাহলে মুখে ইমানদার, কাজে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমি। এই জন্য মাবুদ বলেন আস্থা রাখো কার উপরে? আরে আমি ডাইরেক্ট কন্ট্যাক্টের ব্যবস্থা করে দিলাম। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, জবাব দেই। তবে বান্দা তুমি 2টা কাজ করে নিও। ফালইস্তাজিবু লি, আমার ডাকেও তুমি সাড়া দাও, আমার বিধিবিধানগুলোর উপরে আমল করো। ওয়াল ইউমিনু বি, বিপদ আপদে খেই হারিয়ে ফেলো না, ধৈর্য হারা হয়েও না। আমি আছি, পরিপূর্ণ বিশ্বাস রেখো, সময়ে আমি ঠিকই উদ্ধার করব। এক গরু, তাকে ধাওয়া করেছে বাঘ। বাঘ ধাওয়া করার পরে গরু বাঁচার জন্য আর কোনো জায়গা পায় নাই, লাফ দিছে কোথায়? এক কাদার পাহাড়, মানে পুকুরের ভিতরে, কাদা ভর্তি পুকুরে লাফ দিয়েছে। বাঘও লাফ দিছে তাকে ধরবে। এখন গরু তো কাদায় অভ্যস্ত, কন্যা কেন, হাল চাষ করে তো জানে কাদার কি সিস্টেম, নড়াচড়া করা যাবে না, চুপ করে বয়ে দেওয়া লাগবে, ঠিক না? বাঘ মিয়া তো আর জানে না, পড়ার পরে দেখে হাত পা নাড়াইতে পারে না, করতেছে, বড় মুসমুস নাড়াইতেছে। যত লাফাল মারে তত ডাবে, তত কি হয়? হ্যাঁ, মনে রাখবেন, জালেম যত জুলুম করবে, যত লাফাল মারবে, তত ডাববে, ঠিক না? যত নিরপরাধ মানুষকে জেলখানায় পুরবে, তত ডাববে, ঠিক না? আরে পৃথিবীর কথা বলতেছি, বাংলাদেশে তো কোনো নিরপরাধ মানুষ জেলখানায় নাই, সবাই আলহামদুলিল্লাহ অপরাধী। আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। সবাইকে সহি বুঝ দান করুক। হ্যাঁ, কারণ কিয়ামতের দিন এই সমস্ত জিনিসগুলা বহুত, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হিসেবে আসবে। সে রাস্তা দেখবে না, আশপাশে কিছুই দেখবে না, অন্ধকারে হাঁচড়ে পাচড়ে চলতে পারবে, থাকবে, ধাক্কা খেয়ে একবার পড়বে, তার উপর দিয়ে সবাই মারিয়ে চলে যাবে, সে আবার কোনো মতে উঠবে, মরণ তো নাই। কিয়ামতের দিন এই অবস্থার শিকার হবে। প্রাথমিকে যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সামনে আলো থাকবে না। এই জন্য স্বামীরা স্ত্রীদের উপরে জুলুম করব না, ভাইরা বোনদের উপরে জুলুম করব না। হ্যাঁ, তাদের যে হক সেটা ইনশাল্লাহ বুঝাই দিব, ঠিক আছে না ইনশাল্লাহ? এবং নারীরাও
তারা যদি মনে করে যে হুজুর তো বলছে পুরুষরা যেন স্ত্রীদের নারীদের উপরে জুলুম না করে, আমরা করলে অসুবিধা নেই। খালতো ভাই নাকি তুমি আল্লাহর খালতো বোন? তুমিও জুলুম করলে তোমারও মাইর খাওয়া লাগবে, ঠিক কি? হ্যাঁ, কেউ কারো উপরে জুলুম করবো না, প্রত্যেকের হক বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? চেষ্টা করতে হবে যে যা পায় তাকে সেটা দিয়ে দেওয়া, বোনের হক বোনকে বুঝিয়ে দেওয়া, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেওয়া। খবরদার সরকারি হাইকোর্ট দেখায়া ভাইয়ের কাছ থেকে সমান সমান অধিকারের নামে আল্লাহ যা দিছে তার চেয়ে বেশি যদি নিয়ে যাই, ভাইয়ের উপরে জুলুম করলাম, দুনিয়াও মরবো, কিয়ামতের দিনও মরবো, ঠিক কি ঠিক না? আর বোনের যা হক সেটা না দিয়ে বিভিন্ন কথাবার্তা কয়ে টুয়ে এনেই থাকবি, জামাইরে দিয়ে লাভ কি, এগুলা কয়ে টুয়ে তার থেকে বঞ্চিত করা, এগুলাও কিয়ামতের দিন মায়ের কারণ হবে, ঠিক কি ঠিক না? শুধু মায়ের কারণ কিয়ামতের দিন না, দুনিয়াতেও হবে। এটা ভোগ করা যায় না, যেই দরে আসে ওই দরে যায়, বলেন না কেন? হ্যাঁ, শুধু রাষ্ট্রীয় জুলুম না, পারিবারিক এবং সামাজিক জুলুম থেকেও আমরা নিজেরা বিরত থাকবো। আল্লাহ কবুল করেন বলি আমিন। তো বলছিলাম, জালেম যত লাফাল মারে তত বেশি কি করে? ওই যে বাঘ যত লাফাল মারতেছে তত বেশি ডাবতেছে, ও যত ডাবে গরুর মুখের হাসি তত চওড়া হয়। বাঘ বলে, বেকুব কোথাকার, তুই আসলেই একটা গরু, আসলেই গরু। বিপদে পড়ে কেউ হাসে নাকি? আমরা হাসি। কেন তুই হাসিস কেন? হাসি এই কারণে, তুমি তো নিজেই মাতবর, তোমার তো কোনো মালিক নাই, আমার তো মালিক আছে। সন্ধ্যার সময় আমার মালিক এসে যখন মাঠে আমারে পাবে না, খুঁজতে খুঁজতে এখানে পাবে, এখান থেকে আমার উদ্ধার করে নিয়ে যাবে, দোয়ায় টোয়ায় আরামে গোয়ালের ভিতরে রাখবে। আর তুমি যখন এসে দেখবে তুমি আমার এই প্যাক্কাদার ভিতরে ফেলছো, তোমারে বাজার করে ডান্ডা মাথায় দিয়ে। তো সন্ধ্যার সময় কে আসছে? মালিক আসছে, আইসা দেহে বাঘ, আর বাঘ তাড়া করে আমার গরুর এই দশা করছে। লোকজন লই আয়া কুল্লা বানান টাইট করে পিড়ায় এক করে কি করে দিছে, গণধোলায় বাঘ শেষ, আর গরু মিয়া তার উদ্ধারকারী তাকে উদ্ধার করে নিয়ে গেছে, ঠিক ঠিক না? ওহুদের ময়দানে খুব গর্ব ভরে বলছিল আবু সুফিয়ান, তখন মুসলমান হন নাই উনি, পরবর্তীতে নবীজির শ্বশুরও আবার সাহাবিও, তখনও মুসলমান হন নাই। তখন কাফেরদের সিপাহ সালার ছিলেন, কমান্ডার ইন চিফ। উনি বলছেন, জয় হবল ওলু হুবেল, বুখারী শরীফের হাদিস। তো নবীজি বলেন, উত্তর দাও। কি উত্তর দিবে ইয়া রাসূলুল্লাহ? ও তো কইছে ওলু হুবেল, তোমরা বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহান, আল্লাহই সম্মানিত, ঠিক না? হবল হলো তাদের এক মূর্তি, এক ভূত। মূর্তির কালচার চালু করে কোনোদিন জয় পাওয়া যায় না। নবীজি এটার বিরুদ্ধে বদদোয়া করে গেছেন, ঠিক না? এই জন্য মূর্তি টুর্তি বাদ দিয়ে কাজ করা দরকার। কি করা দরকার? হ্যাঁ, বাবার স্বপ্ন পূরণের জন্য বাস্তবে কাজ করা দরকার। বাপ ওই মূর্তির স্বপ্ন দেয়নি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। নির্বোধের কাজ। তারপরে কি কয়? আমাদের উজ্জা আছে, আরেক মূর্তি, তোমাদের কি নাই? উজ্জা নাই। নবীজি কয়, খুঁয়ে দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের সহায়, আমাদের মাবুদ, আমাদের মনিব, আমাদের মাওলা, আমাদের বন্ধু, তোমাদের কোনো মাওলা নাই, তোমাদের কোনো বন্ধু নাই, তোমাদের কোনো সহায় নাই। আল্লাহু আকবার। কাফেররা যতই শক্তিশালী হোক না কেন, ওই বাঘের মতো, যেই বাঘ প্যাকের ভিতরে এসে পড়ছে, লাফাল মারে, আরো ডাবে, টের পায় না, ঠিক কি ঠিক না? আর মুসলমান যদি আল্লাহর উপরে ঈমান রাখে, আস্থা রাখে, নেক আমল করে, তার উদাহরণ ওই নিপীড়িত জানোয়ারের মতো, যার মালিক তাকে উদ্ধার করে নিয়ে যায়, ঠিক কিনা? আমাদের কে আছে? আসতে বলেন। এই জন্য দুইটা কাজ করতে হবে। এক, আল্লাহর হুকুম আহকাম মতো চলবো ইনশাআল্লাহ। চাকরি বাকরি, ক্ষেত খামার, বাড়ি ঘর, সব জায়গাতে কার হুকুম মানবো? নাম্বার দুই, মানে আল্লাহর হুকুম কিভাবে মানতে হয়? নবীর তরিকায় মানতে হয়। নবীর তরিকায় চললেই আল্লাহর হুকুম মানা হয়, ঠিক কিনা? এক। নাম্বার দুই, যে কোনো বিপদ আপদে সবর করবো, ধৈর্য ধরবো, আল্লাহর উপর থেকে আস্থা সরাবো না, আস্থা রাখবো, ঠিক কিনা? দেরিতে হলেও আমাকে অবশ্যই উদ্ধার করবেন। বিপদে রেখেছেন প্রমোশন দেবার জন্য, সবাইকে দেখাবার জন্য। দেখো আমার বান্দা আমার ভালোবাসায় আমাকে মানে, সুবিধা পাবার জন্য নয়, ঠিক কিনা?
এজন্য মাবুদের সাথে কন্ট্যাক্টের ব্যবস্থা হলো দোয়া করা। কি করা? আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সারাংশ আর মগজ। এজন্য ফিলিস্তিনিদের জন্য, নিজেদের জন্য যে কোনো বিষয়ে দোয়া করব কার কাছে? প্রত্যেক দিন মাবুদের কাছে দোয়া করতে রাজি আছি কিনা? মাবুদ বলেন, যখনই ডাকে আমি তখনই শুনি, দেরি হয় না শুনতে। তবে তার লাভ ক্ষতি দেখে, তার কল্যাণ দেখে কখনো কখনো দোয়ার বহিঃপ্রকাশটা দেরিতে করি, ঠিক কিনা? আস্তার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করবার তৌফিক দান করেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবার তৌফিক দান করেন। যত বেশি চায় বান্দা তত বেশি আল্লাহ তার উপরে খুশি হন, যে বান্দা চায় না তার উপরে বেজার হন। হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়। প্রতি মুহূর্তে দেবার জন্য উদগ্রীব এবং অস্থির হয়ে আছেন, যে চায় না তার উপরে উনি বেজার। দুনিয়াতে এমন কেউ নাই বারবার চাইলে বারবার চাইলে বারবার চাইলে খুশি হয়, ঠিক কিনা? একবার খুশি হবে, দুইবার খুশি হবে, তিনবার খুশি হবে, চারবার খুশি হবে, আস্তে আস্তে কমতে কমতে এটা স্যাচ্চর খালি চাইতে থাকে, ঠিক কি ঠিক না? আর মাবুদের কাছে যত চায় তত খুশি হন উনি। বেশি বেশি চাইবো তো যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে কার কাছে চাইবো? এই যে কথাগুলো আমরা শুনলাম, জানলাম, কিসের মাধ্যমে জানলাম? এখানে একটা মাদ্রাসা আছে তাই জানতে পারছি, ঠিক কি ঠিক না? তারা এই উদ্যোগটা নিছে তাই মাহফিল হয়েছে, আমরা জানতে পারলাম, আমল করার চেষ্টা করব বলে নিয়ত করলাম, আমাদের ইমান বাঁচানোর চেষ্টা করলাম, ইমানি পদক্ষেপ অর্জনের বয়কটের সিদ্ধান্ত নিলাম, ঠিক কি ঠিক না? এটার ভিতরে দেশপ্রেম, এটার ভিতরে ইমানের প্রেম, এটার ভিতরে ইসলামের প্রেম, এটার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম, ঠিক কি ঠিক না? এটা কিসের মাধ্যমে করলাম? নুরুল কোরআন মাদ্রাসাটার কারণে। তো এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাক, কে কে চাই? এই মাদ্রাসাটা সচল থাকুক, কে কে চাই? আল্লাহ কবুল করে না। আমি প্রতি মাসে আমরা এই মাদ্রাসায় মনে মনে একটা নিয়ত করি আল্লাহর কাছে, এই মাদ্রাসায় কিছু না কিছু জমা দিব ইনশাআল্লাহ। হাত উঠান দেখি। হ্যাঁ, আল্লাহর কাছে নিয়ত করি, আমাকে বলার দরকার নেই, আমি জিজ্ঞেসও করবো না কে কি দিবেন। 200 হোক, 500 হোক, 1000 হোক, যাই হোক না কেন, মানুষ তো এখন বিড়ি ফুকে 2-3 হাজার টাকা, ঠিক ঠিক না? বিড়ির যা দাম, কন্যা কেন ছাই বানাই, ওই ছায়ের কিছু অংশ কেটে আল্লাহর রাস্তায় দিলে জান্নাত তৈরি হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? একটু চা পান কমায় দিব আর কি, নিয়ত করছে তো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।